পাতিলের মধ্যে পানি আর কিছু পাথর দেওয়া আছে, আর ওই দুই বাচ্চা পাশে শুয়ে আছে। ওই বাচ্চাগুলো বলতেছে, মা গো, আমরা কাফের দেশ থেকে মুসলমানের দেশে আসলাম, তুমি না বলছো কাফেরদের দেশে খানা নাই, কেউ সহযোগিতা করে না, আর মুসলমানের দেশে ঢুকলে মুসলমানরা সহযোগিতা করে, খাবার ব্যবস্থা করে। মা গো, সেই সকালে আসলাম, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, পরন্ত বিকাল, আবার সূর্য ডুবে আধার হয়ে গেল, অন্ধকারে চাদর ছায়া নিল, রাত গভীর হয়ে গেল। তোমার সেই মুসলমান বাদশাগুলো কোথায়? তারা তো আমাদের খবর নেয় না, আমাদের খানার ব্যবস্থা করে না। মা গো, কখন তুমি আমাদের খাবারের ব্যবস্থা করবে? আমরা তো ক্ষুধা সহ্য করতে পারছি না গো মা, তুমি আমাদের ক্ষুধার নিবারণ করো, খানার ব্যবস্থা করো। এই কথাগুলো ওই ছোট বাচ্চাগুলো বলতেছিল, আর ওই মা জননী অঝর নয়নে কাঁদতেছিল, আর পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে জাল করতেছিল, আর ওই বাচ্চাদের ধোঁকা দিতেছিল যে মা খানা রান্না করতেছে, খানা রান্না হলে আমাদের খাবার ব্যবস্থা হবে। মা চিন্তা করলো, যদি এই অবস্থায় ভাবে জাল দিতে থাকে, সন্তানগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় পড়বে, তাহলে আর খানা না দিলেও চলবে, সকালে কোনো একটা ব্যবস্থা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে, তাঁবুর অপর প্রান্ত থেকে এই কথাগুলো শুনে তার মনের মধ্যে বড় আঘাত লাগলো। হায় রে, আমি মুসলমান দেশের বাচ্চা, আমি মুসলমান দেশের প্রেসিডেন্ট, আর আমার দেশে অনাহারে মানুষ থাকবে, তা কখনো হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওখান থেকে দ্রুত মদিনায় চলে আসলেন। বাইতুল মালের যার কাছে চাবি ছিল, চাবিটা নিলেন, বললেন চাবিটা দিয়ে তালা খোলো, এবং দ্রুত একটা বস্তার মধ্যে আটা আর কিছু পাকা খেজুর ভরা হলো, বস্তা প্যাকেট করা হলো। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, হে, তোমরা আমার মাথায় এই বস্তাটা তুলে দাও। কর্মচারীরা বলল, বাদশা, আমিরুল মুমিনিন, এটা কেমন করে হয়? আমরা বস্তা মাথায় করে নিয়ে যাই, আমরা পিছে পিছে যাব, আপনি আগে আগে যাবেন। কোথায় এই বস্তা নামাইতে হবে, কাকে দিতে হবে খাদ্য আপনি বলবেন, আর আমরা এই খাদ্য তার কাছে পৌঁছে দেব। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধজাহানের বাদশা, আর এই আটার বস্তা আপনি মাথায় নেবেন, এটা কখনো মানায় না। তাহলে আমরা অপমানিত আর লাঞ্ছিত হব, তাহলে আমাদের চাকরি করে লাভ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো, এটা আমার দায়িত্ব, এই আমানতের বোঝা আমার মাথায় তোমরা তুলে দাও। কালকে আমাদের ময়দানে আমার গুনার বোঝা আমাকেই নিতে হবে, তোমরা কেউই তো নেবে না। আমার দায়িত্বের বোঝা আমাকেই বহন করতে হবে, তোমরা তো কেউই নিতে চাইবে না। সুতরাং এই দায়িত্বের বোঝা, এই দায়িত্বের বস্তা আমার মাথায় তোমরা তুলে দাও, তোমাদের ঘরে আমি এই আমার দায়িত্বের বোঝা তুলে দিতে পারবো না। আল্লাহু আকবার। ওদের এরকম বাদশা আজ দুনিয়ার মানুষ পাইতো? ওদের আমাদের বাদশাগুলো, প্রেসিডেন্ট গুলো, যারা দেশ পরিচালনা করে, যদি এরকম চরিত্রবান হইতো, তাহলে এত ঝগড়া, এত মারামারি, এত হানাহানি, রক্তক্ষয় কোনদিন হইতো না। মানুষ কখনো কষ্টে বসবাস করত না, নিরাপত্তাহীনে মানুষ কখনো বসবাস করত না। সকল মানুষ নিরাপত্তা নিয়ে বসবাস করত, সকল মানুষ আনন্দ উল্লাসে বসবাস করত, কোনো সমস্যা কিন্তু হইত না। কিন্তু আমরা যারা দায়িত্বশীল, আমরা আমাদের দায়িত্ব আমরা নিজেরা বুঝি না যে আমার দায়িত্বটা কি, আমাকে কি কাজ করতে হবে। এই দায়িত্ব অনেকে বুঝলেও সেটা আমরা পালন করতে রাজি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝছেন যে দায়িত্বটা হলো আমার, এই বোঝা আমাকেই বহন করতে হবে, আমি কেন আমার বোঝা পরের ঘাড়ের উপর চাপিয়ে দেব। বস্তাটা মাথায় নিলেন, নিয়ে দ্রুত সেই তাঁবুর কাছে পৌঁছে গেলেন। তাঁবুর কাছে পৌঁছে গিয়ে বললেন, মা গো, তাঁবুর মধ্যে কে?
দরজাটা খুলে দাও, আমি তোমার তাঁবুর মধ্যে প্রবেশ করতে চাই। মা গো, কে? ভিতর থেকে আওয়াজ আসলো, কে আমাকে মা বলে ডাকে? আমি তো মা হওয়ার উপযুক্ত না। একটা দিন চলে গেল, আমার সন্তানদের পেটে আমি খাবার দিতে পারি নাই, তারা অনাহারে ঘুমন্ত অবস্থায় আছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আমি তাদের খাবারের ব্যবস্থা করতে পারি নাই। তাহলে আমি তো আমার মা হওয়ার যোগ্যতা আমার নাই, আমাকে আবার কে মা বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো সবই আগে শুনছেন, বলে মা গো, দরজাটা খুলে দাও, আমি প্রবেশ করতে চাই। মহিলাটা চিন্তা করলো, হয়তোবা কোনো পথিক হবে, হয়তোবা কোনো ভিক্ষুক হবে, হয়তোবা কোনো ভিক্ষুক হবে। তিনি বললেন, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, হে পথিক, তুমি যাও, অন্য জায়গায় যাও, আর না হয় সকালে আবার তুমি আমার কাছে এসো। যদি আমার কাছে কিছু থাকে তাহলে আমি তোমাকে আগামীকাল সকালে দিব, এখন দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাইতেও আসি নাই, আপনি দরজাটা খোলেন, দেখেন আমি কি নিয়ে আসছি। এইবার মহিলাটা যখন দরজা খুলে দিল, পর্দা খুলে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বোঝাটা নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করে বললেন, মা গো, আমি কিছুক্ষণ পূর্বে এই পথ দিয়ে যাইতেছিলাম, আপনার সন্তানরা কাঁদতেছিল, ক্ষুধার তাড়নায় কাঁদতেছিল, আর অনেক কথা বলতেছিল, ওইগুলো আমি শুনতে পেরেছি মা। এজন্য আমি দ্রুত মদিনায় গিয়ে এই আটা আর হলো খেজুরের ব্যবস্থা করে নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি রুটি বানানোর ব্যবস্থা করো এবং তোমার সন্তানদেরকে তুমি খাওয়ানোর ব্যবস্থা করো। মা, আমি চুলাটা আবার ধরাইয়া দেই, আমি ফু দিয়ে আমার চুলাটা ধরাইয়া দেই, তুমি এর মধ্যে তুমি রুটি খামির করে ফেলো। ওই মহিলা রুটি খামির করে ফেললো। অর্ধজাহানের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলাটা ফু দিয়ে আগুন ধরাইয়া দিলেন। ওই মহিলাটা রুটি বানায় দেয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুটিগুলো ভাজে, ওই রুটিগুলো সেক দেয়। যখন দুইটা রুটি তৈরি হয়ে গেল, এবার বললাম, মা, এই দুইটা রুটি তৈরি হয়ে গেছে, তোমার সন্তানদেরকে ডাক দাও, আমি ওদেরকে খাওয়াইয়া দেই। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ছিলে আর ওই খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে ওই নরম খেজুর দিয়ে রুটিটা পেঁচিয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের উপর তুলে দিল, আর ওরা খাইতে শুরু করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা এত ক্ষুধার্ত ছিল রে, যে আমি যখন রুটি দিতেছিলাম, কুকুর যখন খাদ্য পেয়ে মারামারি করে খায়, কার আগে কে খাবে, ওই সন্তান দুটো ওইভাবে আমার খানার সাথে মারামারি করা শুরু করে দিল। আমি দুইটা রুটি খাওয়াই ফেললাম। এরপর বললাম মহিলাকে, বললাম, মা, এইবার তুমি আর রুটি খাও। মহিলা বলল, বাবা, আমি রুটি খাবো না, আমি বড় মানুষ, আমি ক্ষুধা সহ্য করতে পারবো, আমার সন্তানরা ছোট, ওরা তো ক্ষুধা সহ্য করতে পারবে না, এই রুটিগুলো থাক, আমি আগামীকাল এদেরকে খাওয়াইব। মহিলা চিৎকার করে বললে, বাবা, এত ভালো মানুষটা আমি কোনোদিন দেখি নাই, এই এলাকার লোক কেমন তোমার মতো মানুষকে বাদশা না বানিয়ে, তোমার মতো মানুষকে খলিফা না বানিয়ে, আমি শুনছি ওমরকে নাকি এরা খলিফা বানাইছে। ওমর তো খলিফা হওয়ার উপযুক্ত না। একটা দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, সে তো আমার খবর নিল না। আর তুমি একটা পথিক, তুমি পথিক হয়ে আমার খবর নিলে এবং আমার খাদ্যের ব্যবস্থা করলে। আমি সকালবেলা মদিনায় গিয়ে সকল মানুষকে বলবো যে ওমরকে তোমরা কেন খলিফা বানাইলা, খলিফার উপযুক্ত তো এই ব্যক্তি, একে তোমরা খলিফা বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, ওসব কথা থাক, ওমরের সাথে আমার বড় ভালোবাসা আছে, আমার বড় পরিচয় আছে, আমি আপনার জন্য একটা রেশন কার্ড
তৈরি করে দেব, আপনার কাছে প্রতিনিয়ত খানা চলে আসবে, আপনি কোনো টেনশন করবেন না। আপনি আগামীকাল সকালবেলা মদিনার মসজিদ আপনি চলে আসেন। মহিলা কোনো চেনে নাই যে এই এলাম অর্ধ জাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা ঘুমায় পড়লো, আযান হলো, নামাজ পড়লো। সকালবেলা যখন ফর্সা হয়ে গেল, যখন সূর্য উদিত হয়ে গেল, দুইটি বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হলেন। মদিনার মসজিদে পৌঁছে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ সিংহাসনে বসেছিলেন। এই মহিলাকে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে তোমাদের প্রেসিডেন্ট কে? বলে ওই যে দেখো সিংহাসনে বসে আছে। মহিলা তাকে অবাক হয়ে গেল, সর্বনাশ, আমাকে রাত্রি বেলায় বুঝা মাথায় নিয়ে, আটার বস্তা মাথায় নিয়ে যে ব্যক্তিটা আমাকে এবং আমার সন্তানদেরকে খাবার ব্যবস্থা করলো, এই তো সেই ব্যক্তি তো সিংহাসনে বসা। জিজ্ঞাসা করলো এই ব্যক্তির নাম কি? বলে ইনি তো হলো ওমর ফারুক আমিরুল মুমিনিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েটা ভয় পেয়ে গেল। আমি কতই না দুর্নাম করলাম বাদশার, আমি ওমরের কত গালি গালাজ করলাম, সে তো সবাই শুনছে, সুতরাং আমি আর এখানে থাকবো না, আমি দ্রুত এখান থেকে চলে যাব। মহিলা কি করলো? দ্রুত উঠে তাড়াতাড়ি ওখান থেকে সরার চেষ্টা করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারছেন, বুঝতে পারছেন। তিনি দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে বললেন, মা আপনি কোথায় যান? বলে বাবা আমি তোমার সঙ্গে বড় বেয়াদবি করেছি, রাত্রে বেলায় তোমাকে অনেক গালিগালাজ করেছি, আমি চিনতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা না না, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক আমাকে কথা না বলে, তোমাকে আমি অর্ধ জাহানের বাদশা বানাইছিলাম, কে অনাহারে ছিল, কে ভোগা অবস্থায় ছিল, তুমি কেন খবর নাও নাই? এই প্রশ্ন তো আল্লাহ পাক আমাকে না করে, এজন্যই আমি রাতের বেলায় ঘুরে ঘুরে আমি দেখি। আমার জন্য দোয়া করবেন যেন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা হবে, ওই ভয়াবহ অবস্থার সময় যেন আমি আল্লাহ পাকের আরশের যে ছায়া থাকবে, যেন ওই ছায়ায় আল্লাহ পাক আমাকে স্থান দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি এরকম বাদশা আমাদের হতো, যদি আমাদের রাষ্ট্রগুলো এরকম মানুষ যদি পরিচালনা করত, তাহলে মানুষ কখনোই অশান্তির মধ্যে থাকতো না, মানুষ কখনোই মারামারি হানাহানি যুদ্ধের মধ্যে লিপ্ত হইত না। আল্লাহ নবী তাই বলেন, ইমামুন আদিলুন, এক নাম্বার ওই ব্যক্তি যে সৎভাবে দেশ পরিচালনা করছে, কোরআনের আইন মোতাবেক দেশ পরিচালনা করছে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিশেষ ছায়ার নিচে স্থান দেবেন। দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক ইবাদত করতে করতে তার বয়সটা বৃদ্ধে পদার্পণ করছে, অর্থাৎ তার সারাটা জীবনটা আল্লাহর রাস্তায় তার জীবনটা ব্যয় করছে। ওই যুবক যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত, বয়স হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত তার জীবনটা আল্লাহর রাস্তায় কাটাইছে, ইবাদতে কাটাইছে, এমন ব্যক্তি, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিশেষ ছায়ায় স্থান দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা যুবকের ঘটনা আপনাদেরকে আমি বলতে চাই। বাদশা হারুনুর রশিদ প্রভাবশালী একটা বাদশা ছিল। তার সন্তান এরকম বাদশার ছেলে হওয়ার পরেও জীর্ণ শীর্ণ পোশাকে সে চলাফেরা করত, জীর্ণ শীর্ণ পোশাকে চলাফেরা করত, মাথায় একটা কাপড় পেঁচিয়ে চলত। মন্ত্রীরা চিন্তা করল যে আমাদের বাদশা প্রভাবশালী বাদশা, আর এই বাদশার ছেলে এইভাবে জীর্ণ শীর্ণ পোশাকে চলবে, এটা বাদশার জন্য মানায় না। বাদশাও অপমানিত হয়, আমরা মন্ত্রীরাও অপমানিত হয়, দেশও অপমানিত হয়, এটা হতে দেওয়া যাবে না। সবাই মিলে বাদশাকে বলল, বাদশা আপনার ছেলে
আপনার পরে এই স্থানে আসবে, প্রেসিডেন্ট হবে, দেশের বাদশা হবে, আর আপনার ছেলে এইভাবে জীর্ণ জীর্ণ পোশাকে চলাফেরা করে, মাথায় একটা কাপড় পেঁচিয়ে চলাফেরা করে, আর মাঝে মধ্যে কবরস্থানে শুয়ে শুয়ে থাকে। এটা কখনো মানায় না। আপনার একটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বাদশা হারুন রশিদ ছেলেকে ডাকলো রাজপ্রাসাদে, ডেকে বলল যে আমার মৃত্যুর পরে এই দায়িত্ব তোমার ঘাড়ের উপরে চাপবে। আমি হলাম প্রভাবশালী বাদশা, তোমারও ভাব ওই রকমই থাকা দরকার। তুমি যেভাবে চলো এভাবে চলা কিন্তু মানায় না। আমি অপমানিত হয়, আমার রাষ্ট্র অপমানিত হয়, আমার মন্ত্রী পরিষদ অপমানিত হয়। তোমাকে এভাবে কিন্তু চলা যাবে না। ইবনে হারুন বাদশা ছেলে বলল, আব্বা আমার জন্য যদি আপনি অপমানিত আর লাঞ্ছিতই হন, যদি আপনার রাষ্ট্র আমার জন্য অপমানিত হয়, যদি আপনার মন্ত্রী পরিষদ আমার জন্য অপমানিত হয়, তাহলে আমি কাহাকেও অপমানিত করতে চাই না। আপনি হলেন প্রভাবশালী বাদশা, তাহলে ওই যে দেখা যায় ছোট্ট একটা পাখি আপনার দেশে বসবাস করতেছে, যদি আপনি প্রভাবশালী বাদশা হয়ে থাকেন, তাহলে সকল মাখলুক সকলেই তো আপনার কথা শুনবে। ওই পাখিকে একটু ডাক দেন, দেখি তো আপনার কাছে আসে কিনা। বাদশা হারুন রশিদ বলল, ছেলে পাগল হয়েছে, পাখি কি তাই আমার ডাকে আসে? বলে কেন আসবে না, আপনি তো প্রভাবশালী বাদশা, সকলেই আপনার কথা শুনে, আর ওই পাখি তো আপনার এই রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছে, আপনার কথা কেন শুনবে না? তাহলে আমি ডাক দিয়ে দেখি। ইবনে হারুন বাদশার ছেলে ডাক দিয়ে বলে, পাখি রে, ওই তুমি আল্লাহ পাকের মাখলুক হয়ে থাকো, আমি তো আল্লাহ পাকের মাখলুক, আমি তোমাকে আল্লাহর রাস্তে ডাক দিলাম, আসো আমার কাছে চলে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখিটা বাদশা হারুন রশিদের ছেলের হাতের উপর পড়লো। এরপরে বলল, এখন তুমি চলে যাও। পাখিটা চলে গেল। এইবার বলতেছেন, আব্বা আপনি প্রভাবশালী বাদশা হওয়ার পরেও ওই পাখিটা আপনার ডাকে আসলো না, আর আমি তো প্রভাবশালী বাদশা না, আমার ডাকে কেন ওই পাখিটা আসলো? আপনাকে এখন বুঝতে হবে, যেহেতু আমার জন্য আপনি অপমানিত লাঞ্ছিত হবেন, সুতরাং আমি আর আপনার রাষ্ট্রে থাকতে চাই না, আমাকে বিদায় দেন, আমি এখন চলে গেলাম। এই বলে ওই ছেলে রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেল। মা জননীর কাছে গিয়ে বিদায় নিয়ে বলল, মা আমার আর এখানে থাকা হবে না, আমার জন্য আমার আত্মা অপমানিত হবে, দেশ অপমানিত হবে, মন্ত্রী পরিষদ অপমানিত হবে, এটা আমি কখনো চাই না, আমি চলে গেলাম। মা জননী বলল, যাবে তো বটে, আমি বড় কষ্ট দুঃখের মধ্যে থাকবো, তবে যাওয়ার পথে আমি তোমাকে একটা কোরআনে পাক দিয়ে দিলাম, এই কোরআন শুনে তুমি তেলাওয়াত করবে, আর একটা আংটি তোমাকে দিয়ে দিলাম, যখন তোমার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, তখন তুমি এই আংটিটা বিক্রি করে তুমি তোমার যে প্রয়োজন ওটা তুমি মিটায়ে নিবে। বাদশা হারুন রশিদের ছেলে মার কাছ থেকে বিদায় নিয়ে একটা কোরআন শরীফ, ওযু করার জন্য একটা বদনা, আর হলো ওই যে আংটি, এই নিয়ে বের হয়ে গেলেন। চলে গেলেন অনেক দূর পথ, বস্ত্র নামক জায়গায় তিনি অবস্থান নিলেন, এবং তিনি চিন্তা করলেন যে বেঁচে থাকার জন্য কিছু কামাই করা দরকার। তখন তিনি দিন মজুরি ডেকে বেছে নিলেন, যদি কেউ আমাকে চায় তাহলে আমি দিন মজুরি হিসেবে আমি কাজ করব। আবু আমের বলেন, আমার কাজের প্রয়োজন ছিল, প্রাচীর গাঁথনির প্রয়োজন, আমি একটা কর্মচারী খুঁজতেছিলাম, একজন শ্রমিককে খুঁজতেছিলাম। একজন মানুষ আমাকে বলল, অমুক গাছের নিচে একটা ছেলেকে দেখলাম, যুবককে দেখলাম, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো সে শ্রমিক হিসেবে কাজ করবে কিনা। আবু আমের বলেন, আমি ওই ইবনে হারুনের ছেলের কাছে গিয়ে বললাম, যুবক রে, আমার একটা মানুষের দরকার, কাজের ছেলের দরকার, আমার প্রাচীর গাঁথনি করতে হবে, তুমি কি পারবা নাকি? বলে, হ্যাঁ আমি পারবো, তবে কয়েকটা শর্তে আমি এই কাজ করতে পারি। এক নম্বর শর্ত হলো, আমি যে সারাদিন কাজ করব তার মজুরি হিসেবে আমাকে 1 দিরহাম, আর 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ মজুরি আমাকে দিতে হবে। বেশি দিলেও নেব না, কম দিলেও নেব না। আর আমার যখন নামাজের টাইম হবে তখন আমাকে ছুটি দিতে হবে নামাজের জন্য। আবু আমের বলেন, ঠিক সেই যুবকের কথা মতো
আমি আমার বাসায় নিয়ে আসলাম এবং যুবক দিয়ে কাজ করালাম। একদিন কাজ করে দেখি ওই এক যুবক যে কাজ করছে 10 জন যুবকের সমপরিমাণ কাজ একাই করে ফেলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আজান হচ্ছে, আজানটা শেষ হোক।